বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাবো লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত মজার গল্প হালখাতার খাওয়া দাওয়া। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প হালখাতার খাওয়া দাওয়া। টেনিদা বললে, মেরে দিয়েছি কেল্লা, চল একটু মিষ্টি মুখ করে আসা যাক। মিষ্টি মুখ করতে আপত্তি আছে এমন অপবাদ প্যালারামের শত্রুরাও দিতে পারবে না। তবে টেনিদার সঙ্গে যেতেই আপত্তি আছে একটু। ওর মিষ্টি মুখ মানেই আমার পকেট ফাঁক। টেনিদা যখনই বলেছে চল প্যালা, বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার থেকে তোকে জলযোগ করিয়ে আনি, তখনই আমার কমসে কম 5টি করে টাকা স্রেফ বরবাদ। মানে রাজভোগগুলো ওই খেয়েছে, আর আমি বসে বসে দু একটা যা খেতে চেষ্টা করেছি থাবা দিয়ে সেগুলো কেড়ে নিয়ে বলেছে, এইসব ছেলেপুলেদের খেতে নেই, পেট খারাপ করে। অতএব গেলাস 2 জল খেয়েই আমায় উঠে আসতে হয়েছে, একেবারে খাঁটি জলযোগ যাকে বলে। তাই টেনিদার প্রস্তাব কানে যেতেই আমি 3 পা পিছিয়ে গেলাম। বললাম, আমার শরীর ভালো নেই, আমি এখন মামা বাড়ি যাচ্ছি। টেনিদা খাঁড়ার মতো নাকটাকে খাঁড়া করে বললে, শরীর ভালো নেই তো মামা বাড়ি যাচ্ছিস কেন? তোর মামা কি ভেটেরিনারি সার্জেন যে তোর মতো ছাগলকে পটাক পটাক করে ইঞ্জেকশন দেবে? বেশি পাকামি করিস নি বেলা, চল আমার সঙ্গে। সত্যি বলছি টেনিদা। কিন্তু সত্যি মিথ্যে কিছুই টেনিদা আমায় বলতে দিলে না। আমার পিঠে 15 সের ওজনের একটা চাঁটি বসিয়ে বললে, কেন বছরকার প্রথম দিনটাতে একরাশ মিথ্যে বলছিস পেলা? কোনো ভাবনা নেই বুঝলি, তোর 1 পয়সাও খরচ নেই, সব পরশময়ীপদী। পরশময়ীপদী? কে খাওয়াবে? আমাদের মতো অপগণ্ডকে খাওয়াবার জন্য কার মাথা ব্যথা পড়েছে? টেনিদা বললে, তোর মগজে আগে গোবর ছিল, এখন একেবারে নিটোল ঘুঁটে। ওরে গর্ধব, আজ যে হালখাতা, দোকানে গেলেই খাওয়াবে। কিন্তু আমাদের খাওয়াবে কেন? নেমন্তন্ন করেনি তো। সেই ব্যবস্থাই তো করেছি। টেনিদা হে হে করে হেসে বলল, এই দেখ। বলেই পকেট থেকে বের করলে 1 গাদা লাল নীল হালখাতার চিঠি। এসব তুমি কোথায় পেলে? আরে আমার চিঠি নাকি, সব কুট্টি মামার। কুট্টি মামা? হ্যাঁ, সেই যে গজগোবিন্দ হালদার, তোকে বলিনি? সেই যে ভালুকের নাক টিকের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, সেই কুট্টি মামার অনেক এসেছে। তাই থেকেই কয়েকটা হাত সাফাই করেছি আমি, বিশেষ করে এইটে। বলে একটা লাল রঙের চিঠি এগিয়ে দিলে। তাতে নতুন খাতা, মহরত টহরত এইসব বাধা গতের তলায় কালি দিয়ে লেখা আছে, প্রিয় গজগোবিন্দ বাবু অবশ্যই আসিবেন। মাংস, পোলাও, দই, রসগোল্লার বিশেষ ব্যবস্থা হইয়াছে। ইতি আপনাদের চন্দ্রকান্ত চাকলাদার, প্রোপাইটার নাসিকা মোহন নস্য কোম্পানি। টেনিদার চোখ চকচক করে উঠল। দেখেছিস তো খ্যাটের ব্যবস্থাখানা? এমন সুযোগ ছাড়তে নেই। তবে একা খেয়ে সুবিধা হবে না, তাই তোকেও সঙ্গে করে নিয়ে যেতে চাইছি। কিন্তু টেনিদা মুখটাকে গন্ডারের মতো করে বললে, আবার কিন্তু কি রে? পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে খেয়ে তুই দেখছি একেবারে পটলের দোলমা হয়ে গেছিস। মাংস পোলাও খেতে পাবি, তাতে এত ঘাবড়ে যাচ্ছিস কেন? আমি বলছিলাম, হালখাতায় গেলে নাকি টাকা ফাঁকা দিতে হয়। না দিলেই হলো। দোকানদাররা এ সময় ভারী জব্দ থাকে জানিস তো। যত টাকাই পাওনা থাক না কেন, মুখ ফুটে চাইতে পারে না। যত খুশি খেয়ে আয়, হাসি মুখে বলবে, আর 2টো মিহিদানা দেও স্যার। চল বেলা, এমন মৌকা ছাড়তে নেই। ভেবে দেখলাম ছাড়া উচিত নয়। আমি টেনিদার সঙ্গই নিলাম। প্রথমে 2-1 জায়গায় খুচরো খাওয়া দাওয়া হলো। 1 গ্লাস ঘোলের শরবত, 2-একটা মিষ্টি ফিষ্টি, এই সব। দোকানদারেরা অবশ্য আর চোখের টাকার থালার দিকে তাকিয়ে দেখছিল আমরা কি দিই। তবে ওসবে ভ্রুক্ষেপ না করে নিজেদের কাজ ম্যানেজ করে গেলাম।
অর্থাৎ যতটা পারা যায় রসগোল্লা, ঘোলের শরবত, ডাবের জল এসব সেঁটে গেলাম। এক আধজন বেশ বেজার হলো। একজনের গলা তো স্পষ্টই শোনা গেল, 227 টাকা বাকি। গজগোবিন্দবাবু একটা পয়সাও ছোঁয়ালেন না। আবার দুটো ছোকরা এসে 3 টাকার খাবার সাবড়ে গেল। ওসব তুচ্ছ কথায় আমরা কান দিলাম না, দেওয়ার দরকারই বোধ হলো না। উপরন্তু 2-4টে করে পান নিয়ে রাস্তায় নেমে এলাম। আমি টেনিদাকে বললাম, এসব ঘোল ফোল খেয়ে পেট ভরিয়ে লাভ কি? তোমার সেই নাসিকা মোহন নস্য কোম্পানিতে চলো না। বলতে বলতে আমার নোলায় প্রায় 8 সের জল এসে গেল। পোলাওটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে জুত লাগবে না। তাছাড়া বেশি দেরি হলে মাংস আর থাকবে না, কেবল খান কয়েক পাঁঠার হাড় পড়ে থাকবে। টেনিদা বললে, এই পেটুকটা দেখছি জ্বালিয়ে খেলো। এইসব টুকটাক খেয়ে খিদেটা একটু জমিয়ে নিচ্ছি, তা এটার কিছুতেই আর তর্স হইছে না। মানে আমি বলছিলাম যদি ফুরিয়ে টুরিয়ে যায়। সেও একটা কথা বটে। টেনিদা নাক চুলকে বলল, আচ্ছা চল যাওয়া যাক। ঠিকানা বাগবাজারের, তাও কি এক গলির মধ্যে। অনেক খুঁজে খুঁজে বের করতে হলো। দেখে কেমন যেন খটকা লেগে গেল। একটু পুরনো একতলা ঘর, ভেতরে মিটমিট করে আলো জ্বলছে। বাইরে একটা সাইনবোর্ড, তাতে প্রকাণ্ড নাকওয়ালা লোক এক জ্বালা নস্যি টানছে, এমনই একটা ছবি। সাইনবোর্ডটা কেমন কাত হয়ে ঝুলছে। এরাই খাবে মাংস পোলাও? বললাম, টেনিদা, পোলাও টোলাওয়ের গন্ধ তো পাচ্ছি না। টেনিদা বললে, আছে আছে, সব আছে, চল ভেতরেই যাই। ঘরে ঢুকে দেখি একটা ময়লা চাদর পাতা তক্তপোষে দুজন সন্ডা মতন লোক কেলে হাঁড়ির মতো মুখ করে বসে আছে। পাশে একটা কাঁচ ভাঙা আলমারি, তাতে গোটা কয়েক শিশি বোতল, আর কিচ্ছু নেই। আমরা কিরকম ঘাবড়ে গেলাম, জায়গা ভুল করিনি তো? কিন্তু তাই বা কি করে হয়? বাইরে স্পষ্ট সাইনবোর্ড ঝুলছে। ওই তো আলমারির গায়ে সাঁটা এক টুকরো কাগজে লেখা রয়েছে, নাসিকা মোহন নস্য কোম্পানি, প্র চন্দ্রকান্ত চাকলাদার। আমাদের দেখেই একটা লোক বাঘাটে গলায় বললে, কি চাই? সঙ্গে সঙ্গে আমি প্রায় দরজার বাইরে। টেনিদা ঢোক গিলে বললে, আমরা হালখাতার নেমন্তন্ন পেয়ে এসেছি। হালখাতার নেমন্তন্ন? লোকটা তেমনি বাঘা গলায় কি বলতে যাচ্ছিল, 2 নম্বর তাকে থামিয়ে দিলে। বললে, কে পাঠিয়েছে তোমাদের? ব্যাপারটা কিরকম গোলমেলে মনে হলো। আমি ভাবছিলাম কেটে পড়া উচিত, কিন্তু টেনিদা হাল ছাড়ল না। পকেট থেকে সেই চিঠিটা বের করলো। এই তো মামা, মামা আমাদের পাঠিয়েছেন। মামা মানে গজগোবিন্দ হালদার। গজগোবিন্দ হালদার? প্রথম লোকটা একেবারে ঝাঁটা গোফের পাশ দিয়ে মিটিমিটি হাসল। ওহো, তাই বলো, আগে বললেই বুঝতে পারতাম। আমাদের এখানে আজ স্পেশাল ব্যবস্থা কিনা, তাই বেছে বেছে মাত্র জন কয়েককেই নেমন্তন্ন করা হয়েছে। তা গজগোবিন্দবাবু কোথায়? তিনি যে বড় এলেন না। তিনি একটু জরুরি কাজে আসানসোলে গেছেন। টেনিদা পটাং করে মিথ্যে কথা বলে দিলে। তাই আমাদেরই এখানে আসতে বিশেষ করে বলে দিয়েছেন। শুনে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপরে তেমনি হাসি হাসি মুখে বললে, তা তোমরা এসেছো তাতেও হবে, এসো এসো। লোকটা উঠে দাঁড়ালো। ভেতরের ঘরে, সেখানেই বিরিয়ানি, পোলাও আর মোগলাই কালিয়ার ব্যবস্থা হয়েছে। এসো, চলে এসো, নইলে সব ঠান্ডা হয়ে যাবে। টেনিদা বললে, হায় পেলা। আসতে বলার দরকার ছিল না, তার আগেই এসে পড়েছি আমি। জিভের ডগাটা সুরসুর করে উঠল। শরবত টরবতগুলো এতক্ষণে পেটের মধ্যে ছিল, কিন্তু হঠাৎ সেগুলো হজম হয়ে গিয়ে খিদে নাড়ি ভুড়ি একেবারে চুই চুই করতে লাগলো। সেই লোকটার পেছনে পেছনে আমরা এগিয়ে চললাম। একটা অন্ধকার বারান্দা, তারপরে আর একটা ঘর, তার মধ্যেও আলো নেই। লোকটা বললে, ঢুকে পড়ো এখানে। অন্ধকার যে। টেনিদার গলায় সন্দেহের সুর। আমারও কীরকম যেন বেয়ারা লাগলো। যে ঘরে পোলাও কালিয়া থাকে সে ঘর অন্ধকার থাকবে কেন? পোলাওয়ের জৌলুসে তো আলো হয়ে থাকবার কথা। লোকটা বললে,
ঢোকো না, আলো জ্বেলে দিচ্ছি। টেনুদা ঢুকলো, পেছন পেছন আমিও। আর যেই ঢুকেছি অমনি পটাং করে লোকটা দরজা বন্ধ করে দিলে। হে কি কি, দর বন্ধ করছেন কেন? দরজার ওপাশ থেকেই সেই লোকটার পৈশাচিক অট্টহাসি শোনা গেল। কালিয়া পোলাও খাওয়াবো বলে। সে গলা আটকে দিলেন কেন? আমি চেঁচিয়ে উঠলাম, ঘরে তো পোলাও কালিয়া কিছু নেই, এই যে কয়লার ঘর মনে হচ্ছে, ঘুঁটের গন্ধ আসছে। লোকটা আবার বাজখাই গলায় বললে, ঘুঁটের গন্ধ? শুধু ঘুঁটের গন্ধেই পার পেয়ে যাবে ভেবেছ? এরপরে 3টি বাছা বাছা গুন্ডা আসবে, দেবে রাম ঠেঙানি, যাকে বলে আড়ং ঢোলাই। প্রাণ খুলে পোলাও কালিয়া খাবে তখন। শুনে আমার হাত পা সোজা পেটের মধ্যে সেঁধিয়ে গেল। আমি ধপাস করে সেই অন্ধকার কয়লার ঘরের মেঝেতেই বসে পড়লাম। নাক মুখের ওপর দিয়ে ফুরুত ফুরুত করে গোটা চারেক আরশোলা উড়ে গেল। টেনিদা কাঁপতে কাঁপতে বললে, আমাদের সঙ্গে রসিকতা কেন স্যার? আমরা কি করেছি? কি করেছো? লোকটা সিংহনাদ ছাড়ল। তোমরা মানে মামা, তোমাদের মামা গজগোবিন্দ আমাদের কোম্পানি থেকে 353 টাকার নস্যি কিনেছে 3 বছর ধরে, সব বাকিতে, একটা পয়সা ছোঁয়ায়নি। তারপর আর এ পাড়া মারায়নি। আর আমাদের কোম্পানি তারই জন্য লাল বাতি জ্বেলেছে। আজ তার জন্যই পোলাও মাংসের টপ ফেলেছিলাম, সে আসেনি, তোমরা এসেছো। টাকা তো আর পাবোই না, কিন্তু তোমাদের রাম ঠেঙ্গানি দিয়ে যতটা পারি সুখ করে নেব। একটু দাঁড়াও, গুন্ডারা এলো বলে। টেনিদা হাউমাউ করে উঠল, দয় স্যার, আমাদের ছেড়ে দিন স্যার, আমরা নেহাতি নাবালক, নসি টসি ধারদারি নে, আমাদের ছেড়ে দিন। কিন্তু লোকটার আর সাড়া পাওয়া গেল না। দরজার শিকল দিয়ে বেমালুম সরে পড়েছে। গুন্ডা ডাকতে গেছে খুব সম্ভব। আমার পালা জ্বরের পিলেতে গুড়গুড় করে শব্দ হচ্ছে, বুকের ভেতর ঠান্ডা হিম, চোখের সামনে কেবল পটল, ধুঁধুল, কাঁচকলা এইসবই দেখতে পাচ্ছি। হালখাতার পোলাও খেতে গিয়ে পটল ডাঙার প্যালারামের এবার পটল তোলবার জো। টেনিদা বললে, প্যালারে মেরে ফেলবে যে। গলা দিয়ে কেবল কুই কুই করে খানিকটা আওয়াজ বেরুলো। ওরে বাবা, পায়ের উপর দিয়ে ছুঁচো দৌড়চ্ছে। এরপর লাঠি দৌড়বে, অনেক কষ্টে আমি বলতে পারলাম। টেনিদা দরজাটার ওপর দুম দুম করে লাথি ছুড়লে। দোহাই স্যার, দোহাই, আমাদের ছেড়ে দিন, ছেড়ে দিন না স্যার, আমরা কিছু জানি না স্যার, আমরা নেহাত নাবালক স্যার। আমার কপালে কিছু ঠোকর মারলো। তারপরে কি একটা প্রাণী নাকের ওপর দিয়ে একটা নোংরা পাখার ঘা দিয়ে উড়ে গেল, নির্ঘাত চামচিকে। বাপরে বলে আমি লাফ মারলুম, এক লাফেই একটা জানলার কাছে, আর সঙ্গে সঙ্গে আবিষ্কার করলুম জানালার দুটো গড়াত ভাঙা, অর্থাৎ গলে বেরিয়ে যাওয়া যায়। টেনিদা তখনও প্রাণপণে ধাক্কাচ্ছে। বললাম, টেনিদা, এখানে একটা ভাঙা জানলা। কই কই, কোথায়? হে, এই তো। বলেই আমি জানলা দিয়ে দিলাম 2 নম্বর লাফ, আর সঙ্গে সঙ্গে একেবারে ডাস্টবিনের রাজ্যের দুর্গন্ধ আবর্জনার ভেতর। টেনিদাও আমার ঘাড়ের ওপরে এসে পড়ল পর মুহূর্তেই, আর তক্ষুনি উল্টে গেল ডাস্টবিন। আমাদের গায়ে মাথায় পৃথিবীর সব রকম পচা আর নোংরা জিনিস একেবারে মাখামাখি। হালকাতার খাওয়া দাওয়াই বটে, অন্নপ্রাশন থেকে শুরু করে যা সব খেয়েছিলুম সব ঠেলে বেরিয়ে আসছে গলা দিয়ে। কিন্তু বমি করারও সময় নেই আর। পেছনে একটা কুকুর তাড়া করেছে, কারা যেন বললে, চোর চোর। সর্বাঙ্গে সেই পচা আবর্জনা মেখে প্রাণপণে ছুটতে আরম্ভ করেছি আমরা সোজা বড় রাস্তার দিকে। সেখান থেকে একেবারে গিয়ে গঙ্গায় নামতে হবে। পুরো 2 ঘন্টা চান না করলে গায়ের গন্ধ যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
শেষ হলো গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে এই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।